শুভ সকাল। আমার কাছেও দূরে সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এখন আমার ব্লগটি দেখছো, তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আর আশা রাখি সকল খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কেন বলো তো, এই দুদিন ধরে বৃষ্টি একদিন হয়েছে, তবে মেঘলা মেঘলা ওয়েদার। আর এই গরমে যা হাঁপিয়ে উঠেছিলাম, এই বৃষ্টি হওয়ার পর থেকেই যেন একটা স্বস্তি সবাই পেয়েছে, গাছপালা পাখি সব, মানুষরা তো অবশ্যই। তো আর প্রতিদিনের মতন আজকেরও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। মাঝখানে একদিন আসিনি, তো আসতে চাই, মন চাই, কিন্তু ওই যে শ্যুট করা ছিল না। তারপরে আর এই যে প্রত্যেকটা দিন আমরা ব্লগ দিই, তো অনেকের হয়তো ভিউ হয়, আবার আমাদের মতন অনেকেরই কিন্তু ভিউজ হয় না। আর ভিউজের এই প্রবলেমের জন্য না সত্যি কারোরই ভালো লাগে না যে ব্লগ করি। আমরা কিন্তু অনেকটা সময়ের সাথে কাজ কমপ্লিট করা, তারপরে তো যে পরিবারের সবাইকে সময় দেওয়া, সংসারে নানান কাজ থাকে, সেই সব ব্যস্ততা, যাই হোক সব কিছু সামলে উঠে ভিডিও যদিও আমরা শ্যুট করে রাখি, তবে এডিট করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর যেই সময়গুলোতে এডিট করতাম, আর ওই যে সন্ধেবেলা বা দুপুরবেলা খেয়ে দিয়ে, কিন্তু এখন আর ভালো লাগে না। তো কেন কি ওই যে যা ভিউজ আসে আর দেখলেও নিজেরও খুব খারাপ লাগে। তো যাই হোক, চলো আজকে যেহেতু তোমাদের জন্য ব্লগটা শেয়ার করব বলেই শ্যুট করছিলাম। দেখো সকালবেলা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে মোটামুটি ঘরটারও গুছাচ্ছিলাম। এই যে গুছিয়ে রাখা বা পরিষ্কার রাখাটা, এইটা এতটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে মাঝে মাঝে এইরকম অগোছালো থাকলে সত্যি দেখতেও ভালো লাগে না। তো এখানে যে আমার ছেলে আর আরেকজন, তো ওর নিচে আরেকজন ওরই সমবয়সী, তো দুজনেই খেলাধুলো করছিল এখানে। আর ওই যে আমার ড্রেসিং টেবিলে যত সাজানো থাকুক না কেন, ওরা এদিক ওদিক করবেই। তো বাচ্চারা তো এইরকমই হয়। তো মাঝে মাঝে মাথারও ঠিক থাকে না, যখন সময় থাকে না, যে সময় আছে গুছিয়ে রাখলাম ঠিক আছে, কিন্তু যখন সময় থাকে না, সত্যি ভীষণ খারাপ লাগে যে গুছিয়ে রাখলাম সব কিছু আবার এদিক ওদিক করে দেয়। তো ওই যে ওরা এখন উঠে পড়েছে, আর বাবা ছেলে, আর তার সঙ্গে আরেকজন আসছে আর যাচ্ছে। তো এদিকে দেখো ওয়েদারটা দেখাচ্ছিলাম, সকালবেলা বেশ আবার রোদ্দুর উঠেছিল, তবে কিন্তু আবার ওই 10টা-11টার দিকে দেখলাম যে মেঘলা হয়ে গেছে। এই জন্য বলছিলাম যে মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখো ঘরটোর গুছিয়ে টুছিয়ে নিয়ে এখানে একটু বাসনপত্রও গুছিয়ে নিলাম, কালকের যেগুলো ছিল এক্সট্রা, জল টল ঝরিয়ে গেছে। আর বালিশের কভারগুলো অনেক দিন থেকে ধোয়া হয়নি, চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু ধোয়ার সময়ই পাচ্ছিলাম না। তো আজকের ওই যে ওইগুলো ভালো করে সার্ফে ডুবে রাখলাম। আর এই বালতিটা না অনেক দিন 7 বছর মতন হয়ে গেছে। আর এইটাতে আমাদের আগে যেখানে থাকতাম জল সবসময় এখানে তুলে রাখা হতো, তার জন্য এরকমই হয়ে গেছে। আর যাই হোক, এদিকে দেখো কাজটা মোটামুটি কমপ্লিট করে আজকের খাওয়া দাওয়ার সকালের ব্রেকফাস্টটা ছিল পান্তা, কাঁচা পেঁয়াজ আর আলুর ভাজা। তো খেয়ে দিয়ে তারপরে ওই পার্সেল এসেছিলো, তো পার্সেলের জন্য এখানে আমরা মা ছেলে দুজনেই ওয়েট করছিলাম। তো এই যে দিয়ে গেছে, কি এসে তোমাদেরকে পরে দেখাবো। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, অনেকটাই বেলা বলতে মোটামুটি 10টা মতন হয়ে গেছিলো। এটা রবিবারের ব্লগ ছিল। তো তোমার দাদাভাই গেছে চুল কাটতে, আর ও থাকলে একটু টুকটাক হেল্প করবে। আর যেহেতু বাড়িতে নেই, তো আমি চাল ডাল এখানে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি, দিয়ে আর এদিকে চলে এসেছিলাম সবজি কাটতে। আর এখানে ওরা দুজনে ভীষণ দুষ্টুমি করছিল, আমাকে সবজি কাটতেই দিচ্ছিল না, এরকম কখনো এটা নিয়ে চলে যাচ্ছে, ওইটা নিয়ে চলে যাচ্ছে। তো বা ক্যামেরা, আরেকজন তো জানে না যে আমি এখানে ক্যামেরা অন করে কি করি, তো ও এসে ওই ক্যামেরাতে খুটখাট করছিল। তো দুজনেই আমার ওখানে পাশে খেলছে। আর আজকের ওই যা কিছু সবজি ছিল ওইগুলো নিয়ে এসে টুকটাক, বেশি কিছু আর সবজি আনা হয়নি, যেগুলো একটু শুকিয়ে টুকিয়ে গেছে। তো ওইগুলো ভাবলাম চলো আজকে রান্না করে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে আর রান্নাও হবে না। শাকটা থাকেই আমাদের, তো লাল শাকটা নিয়ে এসেছি, আর ঢ্যাঁড়স, আর কালকে ওই 2 কিলো মতন আম নিয়ে এসেছিলো, তো তাই ওখান থেকে কয়েকটা আম নিয়েছি, চাটনি করব আজকে। আর আজকে যেহেতু ছুটির দিন, তো বলেছি যে ফেরার পথে চিকেন নিয়ে আসতে। তো দেখো এদিকে
এটা নতুন চাল, তো জানি না কতটা কি জল দরকার। তো আমি এইভাবেই রান্না করছি আজকে, আর প্রেশারে দিলাম না, খোলা রেখেই রান্না করলাম, মানে বসিয়েছি। এদিকে দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে, আর তোমার দাদাভাই কিন্তু এতক্ষণে চলে এসছে, ওই 10:30টার দিকে ও এসছে। তো চিকেনটা মোটামুটি ধোয়া হয়ে এখানে আছে, আর রান্নাবান্নাও চলছে ওদিকে। তো বড়মশাইকে বললাম যে তুমি এটা মানে সর্ষেটা বেটে দাও, তো সর্ষেটা দেখো বাটছে এখানে, আর থাকলে অনেক কিছু হেল্প করে। আর এগুলো মানে মোটামুটি অনেক কিছুই মানে রান্নাবান্নার কাজ টাজগুলো ভালোই পারে, আর রান্না করতে ভীষণ মানে পছন্দ করে, ভালোবাসে। তো আমার ছেলেও সেই রকমই ওর বাবার মতন এই গুণগুলো পেয়েছে। তো যাই হোক, আর চলো তোমাদেরকে দেখাই কালকের এই আমগুলো নিয়ে এসেছিলো, তার মধ্যে মানে ছোটো আমগুলো ভীষণ টক। ভেবেছিলাম যে মোরব্বা করব আমের, তবে এত টক আমের মানে হবেই না, তো অনেক চিনি লাগবে, তাই জন্য আর ওইগুলো সব কেটে ওই আমচির জন্য রেডি করে রাখা হবে আজকে। আর এদিকে দেখো রান্নাটা মোটামুটি চলছে। তো তারপরে সকালে আরও অনেক কিছু কাজ হয়ে গেছে। দেখো এদিকে বালিশের সব তুলোগুলো বের করে রোদ্দুরে দিয়েছি, কেন কি এগুলো অনেক দিন তো মানে রোদ্দুরে দেওয়া হয়নি, আর ভীষণ মানে ওগুলো জড়িয়ে গেছে, বসে গেছে, মানে ওই যে গুটিয়ে গুটিয়ে যায়, তো তার জন্য মাথায় ভীষণ লাগে। তো ওই জন্য বললাম যে না, এগুলো রোদ্দুরে দিয়ে দিই। আর এদিকে দেখো বালিশের কাভারগুলোও সব রোদ্দুরে মেলে দিচ্ছি, এখন ধুয়ে টুয়ে নিয়ে এসে কেচে টেচে। তো যাই হোক, এই যে তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম সকাল থেকে, যে আমার সে রান্না বান্না বা এক্সট্রা কাজ, ঘর গোছানো, পরিষ্কার করা, সব কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছিলাম কি এনেছিলাম ওই অনলাইন থেকে। তো এই যে এইটা মনে হয় বডি ম্যাসেজ বা ফেস ম্যাসেজের কিছু একটা হবে। তো তোমার দাদাভাই এটা মানে আমার মা নিয়ে এসেছিলো একটা, তো ওর খুব পছন্দ হয়ে গেছিলো, তার জন্য আমি অর্ডার দিয়েছিলাম। তো ওইটাই আজকের এসছে, কম দামের মধ্যে, তবে খুবই ভালো জিনিসটা। তো ওর তো ভীষণ হাত পায়ের যন্ত্রণা করে, ঘাড়ের যন্ত্রণা করে, তো এটাই তাই নিলাম, আর ভালোই এসেছে মোটামুটি। তো এদিকে স্নান করেও চলে এসেছি। যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই ছোট, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে দেখো আজকে দুপুরের মেনু হয়েছে এই যে চিকেনের ঝোল, ঢ্যাঁড়সের মানে ভাজা, আর ওদিকে শাকের তরকারি, আর আমের চাটনি, আর স্যালাড। তো আর ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলাই ছিল। চলো, আর এখানেই মানে আজকের ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সকলে খুব ভালো।